জ্বালানি সহ বিশ্ব অর্থনৈতিক সংকটে সরকার সজাগ, বললেন প্রধানমন্ত্রী। মিতব্যয়ী হওয়ার আহ্বান। করোনা ভুয়া রিপোর্ট প্রদান মামলা, সাবরিনা ও আরিফ সহ ৮ জনের ১১ বছরের কারাদণ্ড। এবারের ঈদের সবচেয়ে বেশি দুর্ঘটনা, সড়ক, রেল ও নৌপথে প্রাণহানি ৪৪০ জন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার ২১ সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী আজ। জ্বালানি সহ বিশ্ব অর্থনৈতিক সংকটের বিষয়ে সরকার সজাগ আছে উল্লেখ করে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আগারগাঁওয়ে এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই আহ্বান জানান একনেক চেয়ারপারসন। সভায় ১৫,৮৫৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৮ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের অর্থায়ন ১২,৪৪৪ কোটি ২৫ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ১৩৪ কোটি ৫৭ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থাকবে ৩,২৭৭ কোটি ৯৮ লাখ টাকা। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, এই মাসের শেষে কমবে মূল্যস্ফীতি। করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণা মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা চৌধুরী এবং তার স্বামী ও প্রতিষ্ঠানটির সিইও আরিফুল চৌধুরী সহ ৮ জনকে ১১ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় দেন। ৩টি ধারার সাজা পরপর কার্যকর হবে মর্মে রায়ে বলা হয়েছে। তাই তাদের ১১ বছর সাজা ভোগ করতে হবে বলেও জানান মামলার আইনজীবীরা। সাবরিনা, আরিফুল ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন আবু সাইদ চৌধুরী, হুমায়ুন কবির হিমু, তানজিলা পাটোয়ারি, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা। কোরবানির ঈদে গেল ৭ বছরের মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। সড়ক, রেল ও নৌপথে ৩৫৪টি দুর্ঘটনায় মারা গেছে ৪৪০ জন। শুধু সড়কে ৩১৯টি দুর্ঘটনায় মারা গেছে ৩৯৮ জন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এই পরিসংখ্যান দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। দেশে একটি মানবিক বিপর্যয়ের নাম সড়কের নিরাপত্তাহীনতা। ঈদে এই দুর্ঘটনার সংখ্যা বাড়ে বহুগুণ, আর দুর্ঘটনার লাগাম তো টানাই যাচ্ছে না। দামি সড়ক কিংবা মফস্বলের সড়ক সবখানেই ঘটছে দুর্ঘটনা। গেল ৩ জুলাই থেকে ১৭ জুলাই ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জন নিহত ও আহত হয়েছে ৭৭৪ জন। শুধু মোটরসাইকেলেই সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। যাত্রীর সংখ্যা বাড়ার সাথে সাথে বাহন বাড়েনি। দীর্ঘ সময় পথে থাকায় পরিবহনের সক্ষমতা কমেছে, খরচ বেড়েছে যাত্রীদের। গেল ৭ বছরে এবারেই সবচেয়ে বেশি দুর্ঘটনার ঘটনা ঘটেছে, কিন্তু এর কারণ একই উপকরণ। পরিবহন সেক্টরের অরাজকতা, সড়কের নির্মাণ ত্রুটি ও বাহনের ত্রুটিকে দুষলেন বিশেষজ্ঞরা। এই ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে অনেক বেশি সময় ধরে গাড়ি চালাচ্ছে এবং দুর্ঘটনা ঘটাচ্ছে। সড়ক নিরাপত্তার আলোচনাটাকে আজকে বাংলাদেশের একটা সুশৃঙ্খল পরিবহন খাতের আলোচনার সাথে সম্পৃক্ত করতে হবে। রাষ্ট্রীয় উদাসীনতা দূর করে শুধু ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে প্রকৃতপক্ষে সড়কের শৃঙ্খলা ফেরানোর তাগিদ আসে সংবাদ সম্মেলন থেকে। মোহাম্মদ নুরুন্নবী, ২১ টেলিভিশন, ঢাকা। বিশ্ববাজারে কমছে খাদ্যপণ্যের দাম, ব্যাপক বেড়ে জ্বালানির বাজার স্থিতিশীল, কমছে স্বর্ণের দামও। তবে ইউক্রেন যুদ্ধ ঘিরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় স্বাভাবিক হয়নি সরবরাহ ব্যবস্থা। রিপোর্ট মহিমা পলির। ইউক্রেন যুদ্ধের শুরুতে চরম অস্থিরতা দেখা দেয় আন্তর্জাতিক বাজারে।
লাফিয়ে বাড়তে থাকে জ্বালানি তেল, খাদ্যপণ্য সহ সব জিনিসের দাম। কয়েকগুণ বেড়ে যায় সমুদ্রগামী জাহাজের ভাড়াও। যুদ্ধ চলছে, স্বাভাবিক হয়নি বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থা। রাশিয়া ও পশ্চিমাদের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা বহাল। তবুও বিশ্ববাজারে কমছে খাদ্যপণ্যের দাম, বেড়ে স্থিতিশীল জ্বালানি তেলের বাজার। গত মার্চে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ছাড়িয়েছিল $130, যা ছিল 13 বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্ববাজারে তেলের দাম নেমে এসেছে $100, দাম কমেছে 23%। তবে সবচেয়ে বেশি দাম কমেছে গমের। বিশ্ববাজারে খাদ্যপণ্যটির দর হারিয়েছে প্রায় 41%। মার্চে প্রতি বুসেল অর্থাৎ 25.5 কেজি গমের দাম উঠেছে প্রায় $13, যা এখন পাওয়া যাচ্ছে $8। নিম্নমুখী ভুট্টার বাজারও গেল 5 মাসে ভুট্টায় দর কমেছে প্রায় 24%। প্রতি বুসেল ভুট্টা এখন নেমে এসেছে $6। গেল কয়েক মাসে প্রায় 20% কমেছে সয়াবিনের দাম। বিশ্ববাজারে প্রতি বুসেল সয়াবিন বীজের দাম এখন $13.5। এদিকে বিনিয়োগের অন্যতম বড় খাত স্বর্ণের বাজারও পড়তির দিকে। আন্তর্জাতিক বাজারে প্রতি অউন্স স্বর্ণের দাম এখন $1,700, গত মার্চে যা ছাড়িয়েছিল $2,074। এদিকে পণ্যমূল্য কমলেও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়নি, সহনীয় পর্যায়ে আসেনি জাহাজ ভাড়াও। মহিমা পলি, 21 টেলিভিশন। রাশিয়ায় উৎপাদিত কৃষিপণ্য আমদানিতে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এতে দেশটি থেকে গম ও সার আমদানির জটিলতা কাটার আশা ব্যবসায়ীদের। যদিও সুইফট থেকে বিচ্ছিন্ন রাশিয়া, দেশটির বেশ কটি ব্যাংক নিষেধাজ্ঞার আওতায়। রিপোর্ট মেহেদী হাসানের। বিশ্বে বছরে প্রায় ৭৮ কোটি মেট্রিক টন গম উৎপাদিত হয়, যার একটি বড় অংশই ফলে রাশিয়া ও ইউক্রেনে। বৈশ্বিক গমের চাহিদার প্রায় 29% পূরণ করে দেশ দুটো। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে 2021-22 অর্থবছরে 40 লাখ টন গম আমদানি করেছে বাংলাদেশ। এর একটি বড় অংশই আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। কিন্তু ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হলে ভেঙে পড়ে সরবরাহ ব্যবস্থা। রাশিয়ার উপর পশ্চিমা জোটের নিষেধাজ্ঞায় ব্যাহত হয় দেশটির সাথে পণ্য বাণিজ্য। তবে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে রাশিয়া থেকে কৃষি ও চিকিৎসা পণ্য আমদানিতে কোনো নিষেধাজ্ঞা দেয়নি তারা। নিষেধাজ্ঞার ফ্যাক্ট শিটে বিষয়টি পরিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের এমন অবস্থানে রাশিয়া থেকে গম ও সার আমদানির জটিলতা কাটানোর সম্ভাবনা দেখছেন ব্যবসায়ী নেতারা। আমরা আশা করি আমাদের ব্যবসায়ী দ্রুত সার এবং গম আমদানির ব্যাপারে এলসি খুলবেন এবং এর ফলে দ্রুত এইসব পণ্য যদি দেশে এসে পৌঁছায় তাহলে দেশের ভোক্তারা কম দামে সেসব পণ্য পাবেন। ডলার সংকটের কারণে বড় এলসি খোলায় খানিকটা রক্ষণশীল কেন্দ্রীয় ব্যাংক। তবে খাদ্যশস্য এবং সার আমদানির ক্ষেত্রে উদার হওয়ার আহ্বান এফবিসিসিআই এর। বাংলাদেশ ব্যাংকের উচিত হবে গম এবং রাসায়নিক সার রাশিয়া ও ইউক্রেন থেকে আসার ব্যাপারে তারা যেন শিথিলতা অবলম্বন করে, এই ব্যাপারে সার্কুলার দেয় এবং আমরা এফবিসিসিআই থেকে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানিয়ে একটি পত্র আমরা আগামীকালে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করব। এদিকে কৃষি পণ্য আমদানিতে বাধা না থাকলেও রাশিয়ার বেশ কয়েকটি বড় ব্যাংক রয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায়। সুইফট সিস্টেম থেকেও বিচ্ছিন্ন দেশটি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। বুস্টার ডোজ দিবস পালন করছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ দেয়া হচ্ছে ৭৫ লাখ টিকা। আপনারা দেখছেন দুপুর ২টার ২১ সংবাদ। করোনা সংক্রমণ রোধে আজ দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালন করছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে ৭৫ লাখ টিকা বুস্টার ও দ্বিতীয় ডোজ হিসেবে দেয়া হচ্ছে। বুস্টার ডোজ হিসেবে ফাইজার টিকা দেওয়া হচ্ছে। দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও কাঙ্ক্ষিত মাত্রায় বুস্টার ও দ্বিতীয় ডোজ গ্রহণ না করায় করোনা আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে। বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন বুস্টার নিতে আসা মানুষ। 18 বছরের বেশি যে কেউ দ্বিতীয় ডোজ নেয়ার 4 মাস পূর্ণ হলে বুস্টার ডোজ নিতে পারবেন। সিলেটের 377টি কেন্দ্রে করোনা বুস্টার ডোজ দেওয়া হয়। চট্টগ্রামের জেলা, উপজেলা, মহানগরী টিকা কেন্দ্রে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। রংপুরে করোনার বুস্টার ডোজ টিকা দেওয়া শুরু হয় সকাল 9টা থেকে, চলবে বিকেল 5টা পর্যন্ত। ময়মনসিংহে 219টি টিকা কেন্দ্রে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। ময়মনসিংহে ত্রিশালে ট্রাক চাপায় অন্তঃসত্ত্বা স্ত্রী, স্বামী ও সন্তান নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক রাজু আহমেদ শিপনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায় চালক শিপনকে সাভার থেকে গ্রেফতার করা হয়।
ট্রাকটির ট্যাক্স টোকেন এবং ফিটনেস সার্টিফিকেট মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল এবং চালক রাজুর ভারী যানবাহন চালানোর কোনো লাইসেন্স ছিল না। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। গতকালকে রাতে সাভারে আমরা এই ঘটনার সাথে জড়িত সেই ঘাতক মালবাহী ট্রাকের যে ড্রাইভার রাজু আহমেদ ওরফে শিপনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এই ট্রাকের সকল কাগজপত্র, যেটা আমরা বলে থাকি ফিটনেস সব ট্যাক্স টোকেন, সব কাগজপত্রেই মেয়াদ উত্তীর্ণ। এই ট্রাকটি সর্বোচ্চ ধারণ ক্ষমতা 7 টন। আর যখন দুর্ঘটনাটি ঘটে তখন এই ট্রাকে 13.5 টন মালামাল ছিল। আগামী 21 জুলাই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। এতে গতি বাড়বে চট্টগ্রাম বন্দরে আমদানি আর রফতানি বাণিজ্যে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। বছরে প্রায় 5 লাখ কন্টেইনার হ্যান্ডেলিংয়ের উপযোগী পতেঙ্গা টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয়েছিল 2017 সালে। সেনাবাহিনীর অধীনে 7টি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করে। 600 মিটার দীর্ঘ জেটিতে একসঙ্গে 190 মিটার লম্বা ও 10.5 মিটার ড্রাফটের 3টি কন্টেইনারবাহী আর তরল পণ্যবাহী আরেকটি জাহাজ ভেড়ানোর সুবিধা থাকছে। সাকুল্যে প্রায় 5 লাখ কন্টেইনার ওঠানামা করতে পারবে নতুন এ টার্মিনালে। এর নির্মাণ ব্যয় হয়েছে 1230 কোটি টাকা। 3টা জেটিতে মোট আমরা যে পরিমাণ কন্টেনার হ্যান্ডেল করতে পারবো এটা আমাদের বিদ্যমান ক্যাপাসিটির সাথে যোগ হবে। এতে আমদানিকারক, রপ্তানিকারক বা পোর্ট ইউজার্স যারা আছে সবাই এটা সুফল পাবে। চট্টগ্রাম বন্দরের 3টি টার্মিনালে বছরে 30 লাখ কন্টেইনার ওঠানামা করে, কিন্তু আমদানি রপ্তানি বেড়ে যাওয়ায় চতুর্থ টার্মিনালের প্রয়োজন দেখা দিয়েছিল বেশ আগেই। একই সঙ্গে পার্শ্ববর্তী লালদিয়ার চর এবং সাড়র পাড়ে বে টার্মিনাল নির্মাণ জরুরি হয়ে পড়েছে অভিমত ব্যবসায়ীদের। সবগুলো মিলিয়ে বাংলাদেশের অর্থনীতির সাইজ 60 বিলিয়ন থেকে 100 বিলিয়নের যে এক্সপোর্ট টার্গেট মানে প্রধানমন্ত্রী ফিক্স করেছেন, সবগুলো মিলে আমার মনে হয় যে বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য নতুন নতুন আরও টার্মিনাল খুবই দরকার। পতেঙ্গা টার্মিনাল থেকে পণ্যবাহী কন্টেইনার পরিবহনের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 4 লেনের 6 কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ করেছে এরই মধ্যে। নতুন এ টার্মিনালে কন্টেইনার ভেড়া শুরু হলে যানজটের চাপ কমবে চট্টগ্রাম নগরীতে। 4 লেনের একটা সার্ভিস রোড পতেঙ্গা থেকে আমাদের ফিডার রোড 1-এ 6 কিলোমিটার আমরা 4 লেন করে সার্ভিস রোড করে দিব। আর ইপিজেডের পর থেকে আমরা আরও 2 লেনের সার্ভিস রোড করবো একদম সাগরিকা পর্যন্ত, যাতে রিং রোডে গাড়িগুলো সরাসরি উঠতে না পারে, ছোটো ছোটো গাড়িগুলো এগুলো সার্ভিস লেন ইউজ করে তারপর রিং রোডে আসতে পারে মতো। 2007 সালে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল চালুর পর চট্টগ্রাম বন্দরে এতদিন আর কোনো টার্মিনাল চালু হয়নি। আগামী সেপ্টেম্বরে নতুন টার্মিনালে কন্টেইনার হ্যান্ডলিং হবে পুরোদমে। রত্না জামান, 21 টেলিভিশন। বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ হুমায়ুন আহমেদ, যার মায়াবী হাতের পরশে গল্প, উপন্যাস, চলচ্চিত্র সবকিছুই হয়ে ওঠে নান্দনিক। ফিনিক ফোঁটা জ্যোৎস্না রাত কিংবা সেতারের মতন বৃষ্টির শব্দ, অসাধারণ সব উপমায় পাঠক হৃদয় ভরিয়ে তোলেন অপার মুগ্ধতায়। নতুন ধারা পাঠক সৃষ্টিতেও রাখেন অসামান্য ভূমিকা। মাত্র 64 বছর বয়সে ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হেরে শ্রাবণের এই দিনে পৃথিবী থেকে চিরবিদায় নেন নন্দিত এই কথা সাহিত্যিক। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বর্ষার এমন দিন এলেই বিষাদের সুর আষ্টে পিষ্টে বাঁধে বিয়োগ ব্যথায়। মনের কোণে কে যেন বলে, এমনও জলে ভাসা দিনে ফিরবেন না আর হুমায়ুন। ইচ্ছে ছিল জ্যোৎস্না ভেজা রাতে পৃথিবী থেকে বিদায় নেবেন, অথচ সে রাতে আঁধার ছিল ঘন ঘোর বর্ষা। ওপারে পাড়ি জমান হিমস্রষ্টা হুমায়ুন আহমেদ। চাঁদনি পশরেতে আমার স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার। বহুমাত্রিক লেখকের নশ্বর দেহ পৃথিবীতে নেই, তবুও আছেন বাংলার সব কৃত্রিময় নাটক, গান আর সিনেমায়। প্রকৃতি, প্রেম আর রোমান্টিকতায় হুমায়ুন মধ্যবিত্ত জীবনের গল্প বলে গেছেন অসাধারণ দক্ষতায়।
খুলিয়া দিয়াছি ঘরের সকল। হুমায়ুন আহমেদ চলে যাবার পর পার হয়েছে 9টি বছর। হুমায়ুন সাহেব তো খুব পূর্ণিমা এগুলো খুব সেলিব্রেট করতেন। বিভিন্ন সময় যে মজা করা বা একটা গ্যাদারিং করে সবাই মিলে একটা জিনিস এনজয় করা, এই জিনিসটা এখন আর হয় না আসলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে মনোনিবেশ করেন সাহিত্য সাধনায়। এরপর শুধুই পাঠক হৃদয় জয় করার গল্প। প্রয়াণের 10 বছর পরে এখনো তার পাঠকের কাছে তিনি একই রকমভাবেই জনপ্রিয়। সরকারের দিক কাছে জোর দাবি জানাচ্ছি যে হুমায়ুন আহমেদের নামে বাংলা একাডেমির সামনে রাস্তাটির নামকরণ করা হোক। এইসব দিনরাত্রি আজ রবিবার বহুব্রীহি কোথাও কেউ নেই অয়ময় নাটক জয় করে নেয় দর্শক হৃদয়। সৃষ্টি করেন হিমু মিসির আলীর মতো অমর সব চরিত্র। হুমায়ুন আহমেদ পরিচালিত প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি। এরপর শঙ্খনীল কারাগার, দুই দুয়ারি, শ্রাবণ মেঘের দিন, শ্যামল ছায়া, চন্দ্রকথা, আমার আছে জল। যেমন পেয়েছে দর্শক জনপ্রিয়তা, তেমনি শিল্পাঙ্গনকে করেছে ঋদ্ধ। হুমায়ুনের সর্বশেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা। তার প্রত্যেকটা কাজ কর্ম আমরা ফলো করতাম, আমরা দেখতাম, পছন্দ হতো এবং সব কিছুর মধ্যে এক ধরনের পাগলামি থাকতো, যে পাগলামিটাকে আমরা খুবই পছন্দ করতাম। উনি আছেন, উনি থাকেন, আমাদের মতো কিছু শিল্পীদের অন্তরে উনি থাকবেন। শ্রাবণ মেঘের দিনে ওপারে পাড়ি জমিয়ে প্রিয় নুহাসপল্লীতে শায়িত হুমায়ুন আহমেদ। 10ম মৃত্যুবার্ষিকীতে অতল শ্রদ্ধা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জ্বালানি সহ বিশ্ব অর্থনৈতিক সংকটে সরকার সজাগ, বললেন প্রধানমন্ত্রী, মিতব্যয়ী হওয়ার আহ্বান। করোনার ভুয়া রিপোর্ট প্রদান মামলা, সাবরিনা ও আরিফ সহ 8 জনের 11 বছরের কারাদণ্ড। এবারে ঈদে সবচেয়ে বেশি দুর্ঘটনা, সড়ক, রেল ও নৌপথে প্রাণহানি 440 জন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21-এর সাথে থাকুন।